স্কিম বানাও। রাজ্য সরকার যথারীতি হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে রাজ্য সরকার আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য একটা স্কিম তৈরি করা হয়েছে কিভাবে তাদের রেগুলারাইজ করা যায়। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা টেট কোয়ালিফাইড সবাই রেগুলারাইজড হয়ে যাবে। আজকে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, রেগুলারাইজ হয়ে যাবে, তাদেরকে রেগুলারাইজ করা হবে। এবং যেদিন থেকে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট 23/2/2021 থেকেই তাদের রেগুলারাইজ করা হবে। সেকেন্ডলি, যারা বিরাট সংখ্যক, যারা 4502 এদের সংখ্যাটাই বড়, যারা টেট করেনি অথচ তারা ডিএলএড কমপ্লিট করেছে এবং 2001 পরে 2001 নর্মস অনুযায়ী করেনি, কিন্তু তাদেরকেও রাজ্য সরকার ইকুয়াল পে দিবে, বেসিকটা দেবে ইনক্লুডিং 3% ইনক্রিমেন্ট, ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা, এটাও দিয়ে দেবে। এবং যারা 54 যারা আছে, যারা মাধ্যমিক করেছে, হায়ার সেকেন্ডারি করেনি বা হায়ার সেকেন্ডারি পাস করলেও 50% নেই, তাদেরকে NIOS এর মাধ্যমে তাদেরকে আমাদের খরচে তাদেরকে আমরা ভর্তির ব্যবস্থা করিয়ে অতি সত্তর 5 বছরের জন্য আমরা টোটাল স্কিম নিয়েছি, যার যে সময় লাগে এর মধ্যে আমরা তাদেরকে হায়ার সেকেন্ডারি পাস করে 50% মার্কস পাওয়া যেতে পেতে পারে তার জন্য যা যা স্কোপ করা, যা কোচিং দেওয়ার সব সরকারি খরচে ব্যবস্থা করা হবে। এবং যারা ডিএলএড নেই তাদেরকে ডায়েটের মাধ্যমে, আমাদের সরকারি ডায়েটের মাধ্যমে তাদের সুবিধা মতো জায়গায় পোস্টিং দেওয়া হবে যাতে ডায়েট করতে পারে। ডায়েটের মাধ্যমে তাদের ডিএলএড কোর্স কমপ্লিট করা হবে। যখনই ডিএলএড কোর্স কমপ্লিট করা হবে তখনই তাদেরকে যথারীতি আবার ওই বেসিক স্কেল যেটা পে স্কেল, রেগুলার স্কেল, এটা দিয়ে দেওয়া হবে। এবং এটা ক্রমশ কন্টিনিউ 5 ইয়ার্সের মতো রাখবো যাতে যার যে সময় লাগে সে অনুযায়ী সরকার থেকে সময় সময় তাদেরকে সকল সুবিধা মতো কোচিং থেকে আরম্ভ করে সবকিছু করে দেওয়া হবে। এই হলো ব্যাপারটা। আজকে আমরা রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা মনে করি এর থেকে বেশি কিছু করার মতো আমাদের পজিশন ছিল না। আমরা জানি তারা সোসাইটির এমপ্লয়ি, যদিও সোসাইটির চেয়ারম্যান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই, কিন্তু সেই জন্যই মুখ্যমন্ত্রী চাইছে যে তাদের জিনিসটা যেন সঠিকভাবে হয়। এই জন্য রাজ্য মন্ত্রিসভা আজকে এই সিদ্ধান্ত, এবং এটা আমরা মনে করি এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা মন্ত্রিসভা গ্রহণ করেছি।